একটা সেকেন্ড ক্লাস লেখা আছে, একটা ফার্স্ট ক্লাস। ছাঁচ, মিষ্টি তৈরি করা ছাঁচ। আগে আছে কেসি দাসের থেকে, তো এমনি টেস্ট তো ভালোই। ফুলগুলোকে ফোকাস। তো কেমন আছেন সবাই? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতায় প্রচন্ড রোদ, 42 ডিগ্রি টেম্পারেচার। বাড়িতে সারাদিন বসেছিলাম, ভাবলাম কিছুই হচ্ছে না, তাই একটু বেরিয়ে আসি। তো বেড়াতে বেড়াতে এই বাঙ্গুর এভিনিউর দিকে এসেছিলাম, আর এসে দেখি একটা সুন্দর লেক, চিলিকা লেক যেটার নাম। তো সেই চিলিকা লেকে আমরা এসেছি আজকে। তো দিয়ে দেখাচ্ছি চারিদিকে কেমন কি হচ্ছে, আপনারা দেখতে থাকুন ভিডিও। আর ইচ্ছা আছে এরপরে মিষ্টি যাবে যাওয়ার। সো লেটস সি, দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা। এই বিকেলে আমরা একটু ঝিল্লিকা পার্ক যাব। ঝিল্লিকা পার্ক মূলত উল্টোডাঙার থেকে যে রাস্তাটা এয়ারপোর্টের দিকে গেছে, সেই রাস্তার উপরে লেক টাউন ক্রস করার পর যে বাঙ্গুর এভিনিউ বাস স্ট্যান্ডের আগে বাঁ হাতে যে সার্ভিস রোড পাওয়া যাবে, ভিআইপি রোডের সার্ভিস রোড, সেখান দিয়ে একটু সামনের দিকে এগোলেই, বাঙ্গুর বাস স্টপেজের দিকে এগোলে পরেই আমরা একটা পার্ক পাবো, যেটার নাম ঝিল্লিকা পার্ক। ঝিল্লিকা পার্ক মূলত একটা জলা, যেটা অনেক আগে একটা শহরের ড্রেন ছিল, নিকাশি ব্যবস্থার মধ্যে ছিল। সেইটার একটা অংশতে জলটাকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা এখন চলেছি উল্টোডাঙার দিক থেকে ভিআইপি রোড ধরে এয়ারপোর্টের দিকে, নজরুল ইসলাম সরণি দিয়ে যাচ্ছি। আমরা ঝিল্লিকা পার্কে পৌঁছে গেছি। বাঙ্গুর বাস স্টপেজ থেকে যে এন্ট্রান্স 3 নাম্বার গেট, সেই 3 নাম্বার গেট দিয়ে ঢুকে গেছি। আর এটা আমার বাঁ পাশে ভিআইপি রোড, আর ডান দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পদ্মবন। এই পদ্মবনটা শহরের একটা বিরলতম জায়গা। পার্কে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। স্থানীয় যারা বাসিন্দা তারাই এটাকে মর্নিং ওয়াক করতে আসেন বা ইভিনিং ওয়াক করতে আসেন। এখানকার যে প্রবেশ, সেই প্রবেশের যে টাইম সেটা হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত, এবং বিকেলে 4টে থেকে 10টা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত। আপনার এখানে আসার জন্য উল্টোডাঙার দিকে যাচ্ছে, কেষ্টপুর হয়ে উল্টোডাঙার দিকে যাচ্ছে, সেই রাস্তাতেও যদি আসেন তাহলে আপনি এখানে দুটো সাবওয়ে পাবেন। একটা দমদম পার্কের সাবওয়ে, আর একটা হচ্ছে বাঙ্গুর এভিনিউ বাস স্ট্যান্ডের যে সাবওয়ে, এই সাবওয়ে দিয়ে রাস্তা ক্রস করে চলে আসতে পারবেন। যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে। তো মাঠের মধ্যে দিয়ে দেখুন খুব সাজানো গোছানো একটা পার্ক, আর এই সাইডে হচ্ছে সব পদ্মগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন পদ্ম। এটা আমি নোটিস করলাম যে এখন তো প্রচুর আলো রয়েছে, বাট তাও এখানে বাল্বগুলো জ্বলছে। মানে শুধু শুধু ইলেকট্রিসিটি কেন ওয়েস্ট করছে জানা নেই। মানে চারিদিকে বাল্ব, তারপরে ওইখানে ওই আলোগুলোও জ্বলছে, আপনি যদি দেখে এখানেও আলো জ্বলছে। সো কারেন্ট ওয়েস্ট করার মানে হয় না। মানে যাই হোক, ট্যাক্স পেয়ার্স মানি, এনিওয়েজ আর কি আর বলবো। দিক দিয়ে সব বাস চলছে একের পর এক, ব্যস্ত শহর। বিকেল 4:30 বাজে, সবাই স্কুল ফেরত, বাচ্চা কাচ্চা অফিস ফেরত সবাই আসছে। আর আমরা এই তার পাশ দিয়ে একটা সুন্দর মাঠে হেঁটে চলেছি। পুরো ভর্তি পদ্ম রয়েছে, মানে সব জায়গায় ভর্তি পদ্ম।
যা রোদ, আমরা প্রায় মানে হাঁসফাঁসা অবস্থা একটা। সারাদিন এসিতে বাড়িতে বসে থাকতে থাকতে আর ল্যাপটপের সামনে কাজ করতে করতে আর ভালো লাগছে না। তো মাঝে মাঝে এমনি ছোট আউটিং, একটু টাইম পাস, এগুলো খুব দরকারি হয়ে পড়ছে। আর এই গরমের মধ্যে ঘরের মধ্যে একটা মানে কেমন আজব লাগছে। কালকেও বেরোয়নি, তাই আজ ভাবলাম না একবার বেরিয়ে ঘুরে আসি, কিছু একটা শ্যুটও হবে, একটু রিফ্রেশমেন্টও হবে। তো দেখুন কেমন লাগছে ভিডিওগুলো, জানাবেন কমেন্টসে, অবশ্যই জানাবেন। আপনারা গাড়িটা এই যে সার্ভিস লেনটা দিয়ে আমি হাঁটছি দেখা, এই সার্ভিস লেনের ওপর আপনারা গাড়িটা রাখতে পারেন, দিয়ে আপনারা যেতে পারেন ওই ঝিলিকা লেকে। তো সার্ভিস লেনের ওপর গাড়িটা রাখলে আপনাদের গাড়িটা রাখতে সুবিধা। আর এটা হচ্ছে মেন রোড, তার পাশে হচ্ছে সার্ভিস লেন। এই আমরা ঝিলিকা লেকের থেকে বেরিয়ে এখন টুয়ার্ডস চিনার পার্কের দিকে যাচ্ছি। তো তারপরে আমরা মিষ্টি হাবে যাব। মিষ্টি হাবে আবার দেখাচ্ছি কেমন কি মিষ্টি টিষ্টি পাওয়া যায়, অনেকদিন পর যাওয়া হচ্ছে মিষ্টি হাব। তো আমরা এখন ইকো পার্কের এদিকে এসে গেছি। এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেটের এন্ট্রান্স, মানে এই সাইড দিয়ে। এখানে পার্কিং, এগুলো হচ্ছে পার্কিং। তো আমরা গাড়িটা আমাদের বাড়িতে রেখে দিয়েছি নিউ টাউনে, আমাদের বাড়ি কাছেই এখান থেকে। আর এবার আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের মিষ্টি হাবের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িটা নিয়ে আর আসিনি এদিকে। তো আমরা হেঁটে চলে যাবো হচ্ছে মিষ্টি হাবের ওই সাইডে। আর এই আমার সাইডেই এই দিকেই রয়েছে 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্স আমি আরও কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়ান। হচ্ছে 7 ওয়ান্ডার্সের বাইরেটা, মানে আমরা বাইরে দিয়ে হাঁটছি। এটা হচ্ছে টুয়ার্ডস ইকো পার্ক গেট 4-এর দিকটা, মানে এটা হচ্ছে টুয়ার্ডস এই যে গেট 4 সিগন্যালটা এটা। আর গাড়িগুলো যাচ্ছে, আর আমরা সাইড দিয়ে হেঁটে হেঁটে মিষ্টি হাবের দিকে যাচ্ছি। আর এগুলো হচ্ছে 7 ওয়ান্ডার্স যেটা আছে ইকো পার্কের, সেই 7 ওয়ান্ডার্সের বাইরেটা। চিয়াব এসে পৌঁছে গেছি আমরা। হিমনাগ, হিন্দুস্তান সুইট, সূর্যকুমার মোদক, হলদিরাম মিঠাই, সুন্দরিনী, নরিনচন্দ্র, গাঙ্গুরাম, বলরাম মল্লিক, মুক্তা বাদাস, বাঞ্ছারাম, কেসি দাস। বাপরে, এত মিষ্টির দোকান দেখুন। অবশেষে মিষ্টি হবে। যে চেয়ারে বসেছি তার উপরে একাদশীর চাঁদ, আকাশে জলজল করছে, এত আলোয় সেটা বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ওই আকাশের চাঁদটা ধরার চেষ্টা করেছি, ওই দেখা যাচ্ছে, আর এত আলোর মধ্যে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। তাও মিষ্টি হাব মানেটা হচ্ছে যে এখানে বিভিন্ন নামকরা যে মিষ্টান্ন ভাণ্ডারগুলো আছে সেই সমস্ত মিষ্টি এখানে একত্রে পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি এই মিষ্টি খাবো বলে দৌড়াতে হয়, সেই মিষ্টি খাবো বলে বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়, সব কিছুকে ছেড়ে দিয়ে একটা জায়গায় এলে শহরের বিশেষ বিশেষ যে মিষ্টান্ন, সেই মিষ্টান্নগুলো সকলেই আমরা একত্রে পেতে পারি এই মিষ্টি হাবে। আমরা ভেতরে গিয়ে দেখি কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে।
হচ্ছে কেসি দাসের শপ, তারপরে আসছে বাঞ্ছারামের পর গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক, গাঙ্গুরাম, নলিন চন্দ্র অ্যান্ড সন্স, সুন্দরিনী। আর ডেকোরেশন গুলো খুব বিউটিফুল ডেকোরেশন, হেভি দেখতে ডেকোরেশন। এটা হচ্ছে মিঠাই, হলদিরাম প্রভুজি মিষ্টি ছাড়া এইসবই বেশি দেয়, এইগুলো তো বাইরেও কিনতে পাওয়া যায়, কে জানে এগুলো কেন রেখেছে। সূর্যকুমার মোদক সুইটস, আর তারপরে ভীমনাগ অ্যান্ড শ্রীনাথ নাগ। তো প্রচুর মিষ্টি খাই, ওই জন্য আমি খুব বেশি নিউ ট্রাই আউট করবো না। তো আমি দই বড়া, তার ঢোকলা আর ভাজা পাওয়া যায়, সেই সরভাজা খাবো। তো দেখাচ্ছি আমি কি কি কিনছি, আর দামগুলো আমি দিয়ে দেবো। হাত ধোয়ার জায়গা, আর এইদিকে আছে ড্রিঙ্কিং ওয়াটার। বিদেশ থেকে দই বড়া নিচ্ছি 57 পার প্লেট, 57, প্লেটে 2 পিস থাকে। এটা হচ্ছে কেসি দাসের থেকে। তো এমনি টেস্ট তো ভালোই দেখছি, ভালোই খেতে, মিষ্টিটা একটু কম বাট ভালোই খেতে। দিক থেকে বেক্স সন্দেশ টেস্ট করছি, বলো ভালোই, মিষ্টিটা কম আছে। জেনারেলি বড়লাম মল্লিকের সরভাজাটা বেশি খাই, বাট ভালো, বাট সরভাজাটাই বেটার। আচ্ছা, বলরাম মল্লিকের সরভাজা জিনিসটা প্রচণ্ড গরম, মানে হাত দিয়ে নিচটা ফিল করছি, মানে খুবই গরম দিয়েছে, টাটকা মনে হচ্ছে। দেখি খেয়ে দেখি। বলরাম মল্লিক থেকে বেক সন্দেশ খেলাম, খুব ভালো। তারপরে এই সরভাজাটা গরম করে দিল, তো ফলে খুব সুন্দর লাগছে এবং টাটকা নরম, সেটা বুঝতে পারছি, সুস্বাদু। এলে টেস্ট করে যেতে পারবেন, ভালো লাগবে আশা করি। তাহলে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। সকালে মানে বিকেলের দিকে আমরা গেলাম চিলিকা লেক, আর লাস্টের দিকে আমরা গেলাম এই মিষ্টি হাবে কেনাকাটা করলাম। লাস্টে আর আমরা রসগোল্লা আর বাড়ির জন্য বেক সন্দেশ প্যাক করিয়েছি। তো এইভাবেই আজকে একটা দিন ছিল, যেটা সকাল থেকে বাড়িতে বসে বোর হয়ে গেছিলাম, ভালো ভিডিও শ্যুট করে এন্ড করে দিই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। এইভাবেই দেখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। ভালো থাকবেন, এভাবেই সাথে থাকবেন, ভালোবাসবেন। বাই বাই।